Thank you.
মা জ্যোৎস্না, বলুন। তোমার খেলা দেখে আমি অনেক খুশি হয়েছি, আর আমার তরফ থেকে তোমাকে এই উপহার। দেখুন এটা আমার গলায় পরাই দিলেন? হ্যাঁ, পরিয়ে দিলাম। এত দামি হার। মাগো, যাকে যেখানে মানায় তাকে সেখানেই দিতে হয়। যেমন একটা কথা আছে না, বন্যীরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যেমন তোমরা সাপ নিয়ে খেলা করো, আসলে জানো ওদেরকে বনে ছেড়ে দিলেই ভালো হয়। ওদেরকে আর রাতকে রেখো না মা, ওরা কষ্ট পায়। হ্যালো,
ঠিক আছে বেগম আম্মা। শোনো মা, তুমি যেন কি বললে, কোথায় থাকো? আমাদের ঘর বাড়ি নেই, ভারী অভিজ্ঞ ঠিকানা ওই লক্ষ্য নদীতে। মাঝে মাঝে এসে আমাদের সাপ খেলা দেখিয়ে যেও। ঠিক আছে, আপনি যখন খবর পাঠাবেন আমরা এসে সব খেলা দেখিয়ে দেবেন। জানো মা, আমার সাপ খেলা দেখতে ইচ্ছে হোক আর না হোক, আমার যে তোমাকে দেখতে বড় ইচ্ছে। সত্যি? আর তোমাকে যখন দেখতে ইচ্ছে হবে, আমি যদি তোমাকে ইত্তেলা দেই, অন্তত এসে তুমি তোমারই মাকে দেখে যেও। ঠিক আছে। আর বেগম আম্মা, বলো। আপনার একটা কথা বলে যেতেছি। বলো মা। আপনাদের এই মহলে যদি কাউকে সাপে কাটে আমাদেরকে খবর পাঠাবে, আমরা এসে সাপের বিষ নামিয়ে দিয়ে যাবো। ঠিক আছে মা, আমি তোমাদেরকে ডাকবো। আহা, ঠিকই জানিস না, শুক্ল দশমীর চাঁদের আলোর মতো তোমার জীবনটা যেন ঠিক এমন আলোয় আলোয় ভরে থাকে মা। পরিমা, মাঝে মাঝে এসো কিন্তু। ঠিক আছে, তাহলে এখন আসবো। এসো মা। সালাম বেগম আম্মা। এলাম এলাম বেগম আম্মা। বেগম আপা, বলো মা। তাহলে আমিও আসি। হ্যাঁ, এসো মা। কি রে জ্যোৎস্না, ওকে দেখে যেন আমার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ওর সাথে আমার জন্ম জন্মের পরিচয়। না না, আমি কি ভাবছি, ওর সাথে আমার পরিচয় কি করে হবে? ও তো বিলকুল না, ও কোথায় আর আমি কোথায়? কিন্তু তবুও তো মানুষ। ওকে দেখে আমার যে বড় আপন মনে হয় রক্তের সম্পর্ক না থাকলেও ওর সাথে আমার আত্মার সম্পর্ক আছে। জাহাপানা, একা একা বিড়বিড় করে কি ভাবছো বেগম? ভাবছি জাহাপানা। বলো। জ্যোৎস্না নামের একটি মেয়ে এসেছিল, বেদেনি। সে সাপ খেলা দেখিয়েছে, নাচ দেখিয়েছে, গান শুনিয়েছে। জানেন না কি যে ভালো ব্যবহার আর কি যে মিষ্টি চেহারা। তার পটলে চেরা দুটো চোখ, ঠোঁট দুটো যেন কমলা লেবুর মতো, মুখখানা ঠিক যেন পূর্ণ মাসের চাঁদ। দেখে আর চোখ ফেরানো যায় না। এত রূপ একটি বেদিনীর ঘরে কি করে হতে পারে? বেগম, বলুন জাহাপানা। তাহলে ওই দেবের মেয়েকে দেখে তোমার খুব পছন্দ হয়েছে? শুধু পছন্দ নয়, আর এমন মেয়েকে যে পছন্দ না করবে তার ভেতরে কোনো সত্য থাকতে পারে না জাহাপানা। ঠিক আছে বেগম, তুমি যখন এত প্রশংসা করছো, তাহলে আরেকদিন না হয় ওই দেবের মেয়েকে দেখে এনে আমরা চিনে কোথাও বসে খেলা দেখবো। সত্যি বলছেন জাহাপানা? হ্যাঁ বেগম, আপনি সাপ খেলা দেখবেন? দেখবো। দারুণ মজা হবে। আপনি আর আমি দুজনে ওই চিড়ে কোঠায় বসে সাপ খেলা দেখব। বেগম, আজ কিন্তু একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? হ্যাঁ, খুশির বলুন না জাহাপানা, কি এমন খুশির সংবাদ? অনেকদিন ধরে শুধু দুঃসংবাদই শুনছি। একটা খুশির সংবাদ শুনবার জন্য আমি কতদিন ধরে কান পেতে বসে আছি। শাদি মোবারক। শাদি মোবারক? হ্যাঁ, শাদি মোবারক। কার শাদি? আপনার? না, তোমার পুত্র শাদিদা আনোয়ার। আনোয়ারে? ওহো, হ্যাঁ হ্যাঁ, আমার পুত্র অনেক বড় হয়ে গেছে। আমি আবার ভেবেছিলাম রাজা বাদশাহ তাদের তো আবার এই বাইজি নর্তকী এদেরকে দেখলে বেশি বেশি পছন্দ হয়ে যায়। আমি ভেবেছি আপনি আবার বিয়ে টিয়ে না করেন। আর কি বলছো বেগম? তোমার মতো বেগম থাকতে আর একটা বিয়ে করবো আমি? ও কথা বলবেন না জানা, একটি কথা মনে রাখবেন, আসলের চেয়ে নকলের চটক একটু বেশি হয়। মাটির প্রদীপে যতই আলো জ্বালাক না কেন, তার নিচে অন্ধকারে থাকে। সে চলে চলে কত আলো দেয়, অথচ সে
বেগম, অনেক সাধনার পরে তোমার মতো বেগমকে আমি আমার করে পেয়েছি, তারপরে তুমি কেন আমার কথা বলছো? আমি জানি জাহাপানা, মানুষ চলার পথে অনেক বড় ভুল করে ফেলে। যাই হোক, আমার খুশির সংবাদটা শুনে অনেক ভালো লাগছে। ছেলেকে বিবাহ দেবে, খরচ কাজটা আদায় করি অন্তত। কখন যে আমাদের কি হয়ে যায় বলা যায় না। এইটুকু শেষ করে তারপরে আমরা না হয় পাত্রীটাকে তা তুমি শুনতে চাই? জাহাপানা, আমি জানি এমন পাত্রী আপনি নির্বাচন করবেন না যে পাত্রী আমার পছন্দ হবে না। আপনি যে পাত্রী নির্বাচন করবেন আমি তাকেই সমর্থন করব জানাব। পাত্রীটা হচ্ছে আমার বিশ্বস্ত উজি মুরাদ খার একমাত্র কন্যা তারা ভালো। কি বেগম, তারা ভালোর নাম শুনে তোমার মুখখানা মলিন হয়ে গেল কেন? জাহাপানা, আপনাকে আমি সত্যি কথা বলবো। সত্যি কথা বললে হয়তো আমার কথাটা আপনি ভালোভাবে নিতে পারবেন না। তা হচ্ছে একটি কথা মনে রাখবেন, বাঁশের গোড়া দিয়ে বাঁশ তৈরি হয় আর নলের গোড়ায় নল তৈরি হয়। উজির সাহেবকে আপনি ভালোবাসেন বটে, কিন্তু ভেতরে ভেতরে খোঁজ নিয়ে দেখবেন উনি খুব ভালো মানুষ নন। আর তারই কন্যাকে আপনি আমার পুত্রের জন্য নির্বাচন করেছেন। যাই হোক, খোদার উপরে কোনো কিছু নেই। খোদা তারা যদি লিখে থাকে আমার আনোয়ারের সঙ্গে তারা জুড়ি, তাহলে হবে। এতে আমি আর কিছু বলতে চাই না। বেগম, বলুন। চলো এখন অন্তঃপুরে যাই। শীঘ্র করে চলুন, আপনি অসুস্থ। তোমার সঙ্গে আমার অনেক কথা রয়েছে। পরে বলবেন জাহাপানা, আগে সুস্থ হন। এই কে আছিস? পাদিরা জাহাপানাকে সেবা করতে হবে, অসুস্থ হয়ে পড়ে। কি আনন্দ, কি আনন্দ! আজ আমি বড় শান্তি পেলাম। বহু কষ্ট করে বাচ্চাকে পাগে এনেছি। আগে আমার মেয়ে না তারার বিয়েটা হয়ে যাক। কার বিয়ে দাদা? তোমার? ছাড়া কুলাঙ্গার পাজি পুত্র কোথাকার। হুজুর, আমি দূর থেকে শুনতে পাইলাম আপনি বিয়ে নিয়ে আলোচনা করছেন, তবে কার বিয়ে, তোমার না আমার? এই হত ছাড়া পাজি কোথাকার, বৃদ্ধ বয়সে আর বিয়ে দিয়ে আমি কি করব? আরে বিয়ে হচ্ছে তোর ছোট বোন তারার বিয়ে। আবে হুজুর, আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি, তাহলে কেন আমাকে বিয়ে করাচ্ছেন না? হারামজাদা, আগে তারার বিয়েটা হয়ে যাক, তারপর তোর বিয়ে, বুঝলে? শোন, এই মুহূর্তে তোর যত বন্ধু বান্ধব আছে সারা বঙ্গ রাজ্য ভরে ঘুরে ঘুরে প্রত্যেকটি প্রজাবৃন্দকে দাওয়াত করে আসবি। হাজার হাত সাজনের সাথে আমার মেয়ের বিয়ে, বুঝলি? যদি না বলিস তাহলে হুজুর তোকে কি করবো জানিস? কি করবে? তোকে কি করবো জানিস? কি করবে? এই মুহূর্তে তোকে না, তোকে আমি কিছুই বলবো না। যা, এই মুহূর্তে সবাইকে দাওয়াত করে আয়, নইলে তোর পাপের জন্য তোর মাকে কিন্তু আমি তালাক দেবো। হ্যাঁ, আচ্ছা, মাকে তালাক দিলে মাকে আবার আমি বিয়ে দেব। সারা ছোট লোক জানোয়ার, ইতরের বাচ্চা, ইতর বেইমানের বাচ্চা, বেইমান। কি
বলতে গিয়ে কি বলে ফেললাম। শোন, আমি কি করেছি জানিস? কি করেছে? তোর মতো সকলকে জন্ম দিয়ে আমি ডান হাতে করে গু খেয়েছি, গু গু খেয়েছি। আর আলাদা পাঁচি বাচ্চা সকল জানোয়ার বাচ্চা জানোয়ার। আমি বাবার নিকট থেকে জানতে পারলাম আমি বিয়ের উপযুক্ত হয়েছি, কিন্তু হ্যাঁ, বিয়ে যদি করতে হয় আমি বিয়ে করব ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে। জ্যোৎস্নার রূপে আমি পাগল হয়ে গেছি। এই মুহূর্তে যেভাবে হোক না কেন আমি চলে যাবো ওই বেদের মহলে, জ্যোৎস্নাকে বিয়ে করে তখন কতই না মজা হবে, কিন্তু এত বেলা হলো, সে তো এখনো ফুলবাগানে এলো না। তবে কি আসছে, আসবে না, দেখি আরেকটা অপেক্ষা করি, সে আসে কিনা। আমার ফুল
মনটি কত ব্যাকুল হয়ে আছে তুমি কি জানো আজ ওই রাজবাড়িতে তোমার আর আমার বিয়ের আলোচনা হয়েছে। না তো তারা, আগামী শুক্রবার তোমার সঙ্গে আমার বিয়ে হবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে এই আনন্দের কথাটি আমি তো কখনো শুনিনি তারা। বন্ধু তুমি খুশি হওনি? অবশ্যই খুশি হয়েছি, এটা আমার আনন্দের কথা। সত্যি? সত্যি সত্যি সত্যি। কিন্তু এখন যে অনেক বেলা হয়ে গেছে, আমাকে যে যেতে হবে। লক্ষ্মীটি, তোমাকে যে আমাকে দিতে ইচ্ছে হচ্ছে না বলো? যদি বউ সাজাগো আচ্ছা, আরো সুন্দর লাগে, বউ সাজাগো এবার আমি আসি। ঠিক আছে তারাও, বিদায় বন্ধু, আবার দেখা হবে। ঠিক আছে তারা। বিদায়। বিদায়। এই আনন্দ মুহূর্তে, এই আনন্দ মুহূর্তে আমরা চলে যাব পাঠাতে গিয়ে বিয়ের আনন্দ উপভোগ করে গিয়ে। ঠিক আছে, মরে গেলাম।
কোথায় রইলে
আমি দেখে আসতেছি। সর্বনাশ, হ্যাঁ বেগম আম্মা, বেগম আম্মা, কি হয়েছে? দাদা আনোয়ার না